তিন কাঠা জমিতে গাজার বিশাল বিশাল গাছ, পাশেই ঘরবাড়ি, আছে একটি মসজিদও। গাজার এই বাগানের পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করেন, কিন্তু কেউই কখনো চিন্তা করেননি এগুলো কোনো নেশাজাতীয় দ্রব্য। সবাই ভেবেছেন এগুলো জঙ্গল, যদিও চাষি ঠিকই আদর যত্নে বেড়ে তুলেছেন গাজা গাছগুলো। স্থানীয়রা বলছেন তারা প্রতিদিনই এর পাশ দিয়ে যাতায়াত করেন। আবার মসজিদের টিউবওয়েলের পাশে হওয়ায় অজু করার সময়ও বেশ কাছ থেকেই চোখে পড়ে গাছগুলো। কিন্তু এগুলো যে গাজার গাছ তা কেউই কল্পনা করতে পারেননি। মসজিদের টিউবওয়েলখানার পাশেই এটা বাগানটা, যেমন গতকালকেও আমি দেখছি এটা, কিন্তু আমরা তো আইডিয়া করতে পারি না যে এটা একটা নেশাজাত দ্রব্য গাছ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা আমরা জানি না, আমরা না জানার কারণে তো এই গাছটা এত বড় হয়েছে আর কি। আসলে আশেপাশে কেউই জানে না, এটা জানলে তো এই গাছটা এইভাবে আর থাকে না। আর যার জমি এটা, আসলে উনিও তো এটা বাগান পরিচর্যা করার অতটা সময় পায় না। তিন কাঠা জমিতে এই গাজার গাছগুলো উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের মসজিদ সংলগ্ন এলাকা থেকে। অভিযান চালিয়ে বিশাল বিশাল এই গাজার গাছগুলো জব্দ করেছে র্যাব। এ সময় গাজা চাষি আশরাফুল ইসলাম বাদল নামের একজনকে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম বাদল উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজীপুরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বাদলের পরিবারের দাবি, বাদল গাঁজা চাষের সঙ্গে যুক্ত নয়, এই গাছগুলো এমনিতেই হয়েছে। দেখেন যে গাঁজা গাছি নাকি গাছ, এটা আপনার পরীক্ষা করে দেখেন আমরা বুনছি নাকি। আপনার করে মানে রিপোর্ট যে দিক দিছে গাঁজা গাছ দিয়ে থাকে, তাহলে জানে অবশ্যই আমার ছেলে কি ধরনের মানুষ। আমার ছেলে লেখাপড়া করি না মানুষ, এরা ছাত্র মানুষ, তার এগুলো কোনো ই নাই। সে হলে হলে বাগান করছে, তার বড় ভাই করিয়া থাকে, করিয়া থেকে গাছ পাঠায়, কালকেও গাছ পাঠাইছে করিয়া থেকে, গাছে কালকেও গাছছে। এদিকে গাজার এই ক্ষেত মসজিদের পাশে হওয়ায় তোপের মুখে পড়েন মসজিদের ইমাম। তবে ইমাম জানান তিনি কোনোদিন গাজা গাছ দেখেননি, জঙ্গলই মনে করেছেন তিনি। ওখানে একজন ইমাম থাকলে আমি চিনব, কিন্তু ওখানে গাজা কি কি ওইটা তো আমি চিনব। ওখানে যদি একজন হুজুর দাঁড়ায় তাহলে আমি চিনব যে ওখানে একজন হুজুর। ওইখানে গাজাই চাষ হচ্ছে কি আরো অন্য কিছু হইতে, এটা আমার জানা। র্যাব 12-র এএসপি মোহাম্মদ ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই গাঁজা চাষের সন্ধান পান তারা। প্রায় 3 কাঠা জমিতে গাঁজার চাষ করা হয়েছে। ল্যাবে পরীক্ষার পর গাঁজা গাছ প্রমাণিত হলে আটক বাদলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশরাফুল ইসলামের বাড়িতে, বসত বাড়ির পাশে, মসজিদের পাশে যে ক্যানাবিস অর্থাৎ যে গাঁজা চাষ করা হয়, তো তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। আর এখানে এসে যে এই জমির মালিক আশরাফুল ইসলাম, তাকে আমরা ধৃত করছি। র্যাব আরও জানায়, জঙ্গলের মতো গাছ হওয়ায় কেউই চিনতে পারেননি। এলাকায় এমন আরও গাছ থাকতে পারে, তাই কেউ এমন গাছ দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।